পরীক্ষিত মহারাজ বললেন, আপনার মতো শুদ্ধাচারী বৈষ্ণবের মুখে, ভক্তের মুখে আমি কৃষ্ণ কথা আস্বাদন করেছি। এরপরে আমার যদি মৃত্যু হয়, সেই মৃত্যুকে আমি সাদরে গ্রহণ করব। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন যে, হে পরীক্ষিত মহারাজ, তোমাকে এবং জগৎবাসীকে আমি 3টি কথা বলবো, যদি কেউ মেনে চলতে পারে তার উদ্ধার হবে। তখন পরীক্ষিত মহারাজ বলল, আপনি কৃপা করে আমায় বলুন। তখন বললেন যে, মৃত্যুকে ভয় করো না, অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো, আর আসক্তি ছেদ হয়ে গেলে হরিনামের চরণে নিজেকে লাগিয়ে দাও, হরি বল। গোবিন্দ আমার ভক্তকে উপদেশ দেওয়ার জন্য সুখদেব গোস্বামীকে পাঠিয়েছেন, যে সুখদেব গোস্বামী যেন ভক্তকে জানিয়ে দেয় যে আসক্তি ছেদ করার মাধ্যম একমাত্র কৃষ্ণ নাম। ব্রহ্মা যখন কৃষ্ণের কাছে ক্ষমা চাইছিলেন, ব্রহ্মা ঠাকুর, কৃষ্ণ মনে মনে চিন্তা করতে লাগলেন যে ওই জল কালীয় দমনের সময় সখারা জল পান করেছিল না, বিষ জল, বিষ জল আমাদের মধ্যেও আছে, বিষাদ নামক বিষ। এই বিষ জল পান করার পরে সখাদের মুখের দিকে কৃষ্ণ তাকালেন। এটি কিন্তু কৃষ্ণের মনোভাবনা। যখন ব্রহ্মা তার পায়ের কাছে নিবেদন করছেন, ব্রহ্মার স্তুতি পরে বলি, আগে এটা শুনুন যে কৃষ্ণ মনে মনে কি ভাবছেন, হাসছেন আর বলছেন, চিন্তা করছেন, সখারা বিষ পান করে কেউ হাসি মুখে মারা গিয়েছে, কারোর মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। কৃষ্ণ চিন্তা করলেন, এটা কেন হলো? আমার কিছু সখা বিষ পান করার পরেও ভয়ভীত নয়, আনন্দে যেন হাসছে। বাস্তব জগতেও দেখবেন, একটি মানুষ যখন মারা যায়, কিছু মানুষ মনে হয় ঘুমিয়ে আছে, কিছু মানুষ মনে হয় হাসতে হাসতে মারা গিয়েছে, কিছু মানুষের দেহটা একদম ফর্সা হলেও কালো হয়ে যায়, কিছু মানুষের গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়, যেন রক্ত নেই।